আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনাকে মাহে রমজানের শুভেচ্ছা। ভিডিওতে আওয়ামী লীগ শাসনামলের ব্যাংক ঋণ খেলাপির তথ্যচিত্র দেখতে পাচ্ছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ সরকারের বিগত 15 বছরে একাধিক সরকারি বেসরকারি ব্যাংক দখল করে রীতিমতো অর্থ লুটপাট করা হয়। ব্যাংকগুলো থেকে নিয়মের বাইরে নামে বেনামে ঋণের নামে অর্থ বের করে নেওয়া হয়, যাকে এক কথায় বলা যায় ব্যাংক ডাকাতির মহোৎসব। বাংলাদেশ ব্যাংকের দেশের ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ এবং দেখভালের দায়িত্ব থাকলেও বরং সেই প্রতিষ্ঠানটি এই কাজে সহায়তা করেছে। অনেক ক্ষেত্রে আড়াল করে রেখেছে বড় অঙ্কের খেলাপি ঋণ। এসব ঋণের বিপরীতে নেই পর্যাপ্ত জামানত। সরকার বদলের পর এখন ব্যাংক ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে আসছে। জানা যাচ্ছে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ। আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ শিল্পগোষ্ঠী বেক্সিমকো, এস আলম, বসুন্ধরা গ্রুপ সহ আরও অনেক সরকারি মদতপুষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠান ঋণ খেলাপি হয়ে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সেপ্টেম্বর 2024 শেষে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা, যা ব্যাংক খাতের মোট ঋণের 16.93%। অবাক করা বিষয়, দেশের ব্যাংকিং সেক্টর ধ্বংস করার এই ভয়াবহ দৃশ্য দেখা এবং শোনার পরেও এক শ্রেণীর মানুষ এখনো বলে, আগেই তো ভালো ছিল। এদেরকে অন্ধ বললে অন্ধ ব্যক্তিকে অপমান করা হয়, কারণ অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি না থাকলেও অনুভূতি থাকে, বিচার বুদ্ধি এবং বিবেক থাকে, কিন্তু এদের এই শ্রেণীর সুবিধাভোগী ক্রীতদাস অন্ধভক্ত মানুষের সমর্থনের জন্যই শাসকরা স্বৈরাচারী হয়ে ওঠে। বাংলাদেশের মাটিতে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সেই জন্য সকলের অংশগ্রহণমূলক, গণতান্ত্রিক এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা অত্যন্ত প্রয়োজন। যারা ক্ষমতায় আসবেন তাদের মধ্যে যেন এই উপলব্ধি আসে, টাকা কামানোর জন্য নয়, দেশের সেবা করার সুযোগ পেয়েছি।